إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا ख्यालेना सिवा दिल से मिटा दो या रसूल ख्यालेना सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह जरफ़े जुल्मत मशरक़ी जरफ़े जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला सय्यदना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد আজকে পবিত্র আশুরার মাসে
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহর কোরআনে কি কোনো ভুল আছে কিনা? সন্দেহ কেউ যদি করে সরাসরি কাফের। আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন, মানুষের জানের ক্ষতি নিয়ে, মালের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন মানুষদেরকে। কিন্তু আমরা আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাই। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তিনি এই পরীক্ষার কথা বলতে গিয়ে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না, এই জন্য আমি তোমার পরীক্ষা চাই না, আমি তোমার কাছে দয়া ভিক্ষা চাই। ঠিক আমি এবং আমরা এই পবিত্র আশুরার মাসে এই পবিত্র মুহররম মাসে আল্লাহর কাছে আমরা দয়া ভিক্ষা চাই। আল্লাহ যেন আমাদেরকে দয়া ভিক্ষা দান করেন। দীর্ঘদিন আমি ছিলাম না, হজব্রত পালন করতে গিয়ে অসুস্থ হয়ে গেলাম। সেখান থেকে এসে আবারও হসপিটালে গেলাম। মনে রাখবেন, এই অসুস্থতা হয় আমার জীবনের অনেক কিছু চেঞ্জ, যদি আল্লাহ আমাকে হায়াত দেয় আর কি, অনেক কিছু চেঞ্জ মনে মনে করে ফেলেছে। যেটা সময় মতো ইনশাআল্লাহ বলবো। মানুষকে ভালোবাসে, কিছু মানুষ আছে স্বার্থ ছাড়া ভালোবাসে, কিছু মানুষ আছে স্বার্থ সহ ভালোবাসে, কিছু মানুষ কিছুই চায় না, শুধু তোমাকে চাই। এই ভালোবাসার মানুষও আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আমি বক্তাদের মধ্যে নতুন প্রজন্ম যারা, আমি এদের সবার মুরব্বী। নতুন যারা হাসান আজারি, জালালউদ্দিন সাহেব, আব্দুল রহিম আজহারি, আলাউদ্দিন সাহেব, ফরিদি সাহেব, তাহিরি সাহেব, মুরাদ সাহেব, শেখ সালি সাহেব, মানে এই প্রজন্ম
আজকে 15 বছর বা 18 বছর, এদের সবার সিনিয়র আমি। এই যে আমি আজকে 15টা দিন হসপিটালে থাকলাম, উনত্রিশ বছরের সার্ভিস, 29 দিন না, 29 বছরের সার্ভিস মাঠে। হাজার হাজার মাহফিল করছে, একটা লোক কিন্তু জিজ্ঞাসাও করতে আসে নাই, তাই আমি যে আপনাদেরকে মাঝে মাঝে বলি স্বনির্ভর, আমাদেরকে মানুষ ভালোবাসে, শুধু আমি না, বক্তাগুলিরে ভালোবাসে মানুষ শুধু মাহফিলের জন্য। এই জন্য যে বাবারা দূরের থেকে আসছেন, কথাগুলি কি যাবে, নেটে যাবে? আমি আপনাদের অনুনয় বিনয় করে বলছি, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, সমস্ত দূরের মাহফিল দেখছেন, ঢাকা থেকে 60 কিলোমিটার, 70 কিলোমিটার, 100 কিলোমিটার, 90, 80, এই ধরনের মানুষগুলো আমাকে দাওয়াত দিতে আসবে না। ফেনীর থেকেও আমাকে দাওয়াত দিতে আসার দরকার নাই, কারণ ডাক্তার আমাকে নিষেধ করছেন যে কিছুদিন যদি আল্লাহ হায়াত দেয় আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। এই জন্য সমস্ত দূরের মাহফিল এই বছর যদি 2-4টা নেওয়া থাকে, যদি আল্লাহ হায়াত দেয়, এগুলো না হয় করে দিতে হইব, আপনারা অনুমতি না করে রিকোয়েস্ট করে ক্যান্সেল করে দিতে হবে। এই আপনাদেরকে একটা সংবাদ দিয়ে দিলাম, মাসে 10 থেকে 12টার মাহফিল বেশি করতে পারার অনুমতি নাই ডাক্তারি ভাবে। 10 থেকে 12টা মাহফিল আমি করতে পারবো, এই অনুমতি ডাক্তার দিছে। তো বেশি কথা না, আল্লাহ হায়াত দিলে আমি কথা বলতে পারবো। দোয়া চাইতে আসছি, এই অবস্থায় তো আসা যায় না, দোয়া চাইতে আসছি। আর আপনিও ইন্তেকাল যে হবে, সাসিনা রসুল করলাম রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, লক্ষ লক্ষ বক্তব্যের কাজে চলে। হুজুরকে আল্লাহ জান্নাতের আলা দরজা দান করুন। আমার মহান মুর্শিদকে আল্লাহ মগবাজারি বাজার চলে গেলেন। আপনাদের ধানমন্ডির দাদা হুজুরও অসুস্থ, এইভাবে চলে যেতে হবে। শুধু একটা দুঃখ নিয়েই বলছি, মনের মতো মানুষ পাইলে আপনার পাইতেছি না। তো আপনারা কিছু মানুষ আমার একটু মনের মতো হওয়ার চেষ্টা করবেন। একটা ঘোষণা আজকে প্রথম জুমায়, অনেকদিন পরে একটা জুমায় আশুরার মাসে আপনারা কিছু মানুষ, আমার কিছু ছেলে আমার মনের মতো হওয়ার চেষ্টা করবে। উপরে উপরে যারা ভালোবাসবেন তারা দরবার সাইরা দিলে ভালো হবে। আজকে প্রথম জমে বলছিলাম, যাদের উপরে উপরে ভালোবাসা, এই ভালোবাসা মানুষদের ক্ষতি হয়। আমার 5 জন ছেলে থাকে, যদি অরিজিনাল হয় 5 জনে ইনশাল্লাহ
5টা বড় কাজ করে আলো। এই জন্য আব্বা, প্রতিষ্ঠান তোমাদের, প্রতিষ্ঠান আমাদের, এই প্রতিষ্ঠান আমরাই করতে হবে, আমরাই ঝাঁপায়া করতে হবে। নিজেরা যখন যা পারি দিতে থাকবো, আর এখানে কোনো পিছপা হবে না। আল্লাহ কাউকে ঠেকায় না, ঠেকাইব না ইনশাল্লাহ। আমি এখন মাত্র হজর থেকে আসলাম, যাওয়ার আগে এটা বায়না করে গেছি। তাহলে আমার হাতের অবস্থা কি? তাহলে চিকিৎসা কি চলতেছে না? চিকিৎসা চলতেছে না বাবা? এইটাই বুঝতে হবে যে আল্লাহর মেহেরবানি। তুমি এখানে আজকে 2টা টাকা দিয়ে গেছো, এই জন্য তোমার বাজার করতে হবে না, করতে হবে। কিন্তু আল্লাহ কোরআন অনুযায়ী মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তুমি 1 দিবা, আমি তোমাকে 10 দেব, এটা আল্লাহর ওয়াদা। তো যাই হোক, 5 ওয়াক্ত নামাজ, আমি তো ওই শুক্রবারই আমার সাথে বাসায় যেয়ে দেখা করার কোনো সুযোগ নেই, ডাক্তার নিষেধ করছে। ওই যতদিন পুরোপুরি ভালো না হয়, এই শুক্রবার এসে আমি একটু দোয়া নেবো আর কি ইনশাল্লাহ। শুক্রবার এসে একটু দোয়া চশমা নেব। যেহেতু মহিলা জামক এতেকাল হয়ে যাচ্ছে, লাইফ নেই,